মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের শহর লাস ভেগাস সারা বিশ্বের মানুষের কাছে এটি একটি প্রমোদ নগরী হিসেবে পরিচিত। মূলত জুয়া, কেনাকাটা, ভোজন বিলাস, বিনোদন এবং নৈশ প্রমোদের জন্য বিখ্যাত এই শহরটি। বিভিন্ন দেশ থেকে পর্যটকরা মনোরঞ্জনের জন্যই এখানে আসে। এটি আমেরিকার 28তম জনবহুল নগরী। লাস ভেগাস উপত্যকা সামগ্রিকভাবে নেভাডার শীর্ষস্থানীয় আর্থিক, বাণিজ্যিক এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে কাজ করে। কিন্তু এই শহরটির আরও একটি পরিচয় রয়েছে। এটিকে সারা বিশ্বব্যাপী পাপের শহর হিসেবে বলা হয়। বন্ধুরা, আজকের ভিডিওতে মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাস শহরকে কেন পাপের শহর বলা হয় সে ব্যাপারে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করব। তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। লাস ভেগাস স্প্যানিশ ভাষায় এর অর্থ হলো তৃণভূমি। শুরুর দিকে এই শহরটি অপরাধীদের তৃণভূমি হিসেবেই পরিচিত ছিল। 1905 সালে এই শহরের জন্ম হয়, তবে নগরের মর্যাদা পায় 1911 সালে। 50-এর দশকে এটি বদলে যেতে শুরু করে। নিউ ইয়র্ক এবং শিকাগোর মাফিয়ারা দেশটির মোহাভি মরুভূমিতে কালো টাকা সাদা করার জন্য ব্যবসা করতে আসে। তখন এই শহরে কোনো আইন কানুন না থাকায় অপরাধমূলক কাজগুলো এখানে প্রচলিত হতে থাকে। শিকাগোর মাফিয়ারা লাস ভেগাসে যাওয়ার আগেই সেখানে আস্তানা করে নিউ ইয়র্কের মাফিয়ারা। তারা ক্যাসিনো ও হোটেল ব্যবসা থেকে প্রায় $5 কোটি উপার্জন করতে শুরু করে। এই দুই মাফিয়া গোষ্ঠীর সুদীর্ঘ দিনের সুসম্পর্কের কারণে তারা একসাথে এখানে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা শুরু করে। ফলে বিভিন্ন স্থান থেকে আগত বিপুল পরিমাণ অবৈধ অর্থ লাস ভেগাসে এসে বৈধ অর্থতে পরিণত হয়। এর ফলে মানি লন্ডারিং এবং অর্থ পাচারের নগরীতে পরিণত হয় লাস ভেগাস। এই দুই মাফিয়া গোষ্ঠী সেখানে চমকপ্রদ বিভিন্ন ধরনের ভবন, ক্যাসিনো এবং ব্যবসা প্রতিষ্ঠান সহ বড় বড় প্রতিষ্ঠান গড়ে তোলেন। ওই সময় প্রায় 80 লাখেরও বেশি লোক মরুভূমিতে গড়ে ওঠা নতুন এই শহরে ঘুরতে আসে। এই বিপুল পরিমাণ পর্যটক লাস ভেগাসের ক্যাসিনোতে প্রায় $20 কোটি খরচ করে। তখন মাফিয়ারা জুয়ার পাশাপাশি সকল ধর্মের বিনোদনের ব্যবস্থাও করে। এখানে লোক সমাগম আরো বাড়াতে হলিউডের বড় বড় তারকাদের এখানে ক্যাসিনোগুলোতে আমন্ত্রণ জানানো হয়। আর এভাবেই লাস ভেগাস হলিউড তারকাদের মিলন মেলায় পরিণত হয়। একসময় লাস ভেগাসের জুয়ার ব্যবসা তৎকালীন সময়ের খনিজ তেলের শিল্পের থেকেও বেশি মুনাফা অর্জন করত। লাস ভেগাস শহরের আসল রূপ দেখা যায় রাতে। প্রায় 6.5 লাখ বর্গ কিলোমিটার এই শহরটি কখনোই ঘুমায় না। প্রতি বছর 4 কোটিরও বেশি মানুষ এখানে ভ্রমণ করতে আসে। বর্তমানে জুয়া খেলার জন্য বড় বড় ক্যাসিনো এবং বিলাসবহুল হোটেলের অধিকাংশই এই শহরে অবস্থিত। প্রাপ্তবয়স্কদের বিনোদনের তীর্থস্থান বলে অনেকেই এই শহরকে চিনে থাকে। জুয়া, পতিতাবৃত্তি এবং অর্থ পাচারের মাধ্যমে নিউ ইয়র্ক ও শিকাগো মাফিয়াদের হাতে গড়ে ওঠা এই অপরাধের শহর সারা বিশ্বব্যাপী পরিচিতি পায় পাপের শহর হিসেবে। বন্ধুরা, আগেই বলেছি এই শহরটি সারা পৃথিবীতেই পাপের প্রমোদ নগরী হিসেবে পরিচিত। আবার অনেকেই একে সাহিত্য মিশিয়ে মনোরঞ্জনের রাজধানীও বলে থাকেন। সব ধরনের পাপকর্ম এই শহরটিতে হরহামেশাই হয়ে থাকে। জুয়া, ক্যাসিনো, পতিতাবৃত্তি, অর্থ পাচারের জন্য এটাকে স্বর্গরাজ্য হিসেবেও বলা হয়। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে পর্যটকরা এখানে প্রতি বছর ভিড় জমান। সবসময় এই শহরে ভিড় লেগেই থাকে। একটার পর একটা ফ্লাইট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে টেক অফ এবং ল্যান্ডিং করতে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের এই শহরটি মার্কিনী এই মুলুককে পরিচয় করিয়ে দিয়েছে অন্য এক জগতের সাথে। পাপের শহরের আসল রূপ দেখা যায় রাতে। সন্ধ্যা নামার আগেই এই জায়গাটির চেহারা বদলাতে থাকে। রকমারি আলোয় হোটেলগুলো আরো আকর্ষণীয় হয়ে ওঠে। রাস্তার দুপাশের বড় বড় বাতি স্তম্ভগুলো নানা রকম বিজ্ঞাপনের মোড়কে চমকাতে থাকে। মাইলের পর মাইল চোখ জুড়ানো আলোর বন্যা। সারা বছরটাই ঝলমলে থাকে এই শহরটি। প্রতিটি হোটেলের সামনেই নানা রকম আলো ব্যবহার করা হয়। কোনো হোটেলের সামনে বিশাল জলাশয়ের মধ্যে আবার কৃত্রিম ঝর্ণাও স্থাপন করা হয়েছে। তার উপর বিভিন্ন রঙের আলোর বিচ্ছুরণ এক অদ্ভুত রকমের পরিবেশ সৃষ্টি করে। কোনো হোটেলে রয়েছে সুবিশাল লেজার রশ্মি, আবার কোথাও কোথাও বাচ্চাদের জন্য রয়েছে নানা ধরনের রাইড। বিভিন্ন হোটেলে আবার সার্কাস দেখানোরও ব্যবস্থা রয়েছে।
পাপের এই নগরীর সৌন্দর্য কিন্তু চোখ ধাঁধানো। চোখ মেললেই দেখা মিলবে পাহাড়ের, শীতকালে এখানে বরফও পড়ে, সে এক অপরূপ সৌন্দর্য। 352 বর্গ কিলোমিটার আয়তনের এই শহরটির লোক সংখ্যা কিন্তু একেবারেই কম। দুনিয়ার সবচেয়ে বড় 25টি হোটেলের মধ্যে 18টি এই শহরে অবস্থিত। রাত কিংবা দিনে এখানে হাজার হাজার মানুষ জুয়ায় মত্ত হয়ে ওঠে। শুনতে অদ্ভুত লাগলেও এটা সত্যি যে ক্যাসিনোর কোনো কমতি নেই এখানে। আরো মজার ব্যাপার, এই ক্যাসিনোগুলোতে কোনো ঘড়ি রাখা হয় না। তার থেকেও আরো একটি মজার ব্যাপার হলো, এই ক্যাসিনোগুলো এমন ভাবে তৈরি যেন বাহির থেকে দিনের আলো এর ভেতর কোনোভাবেই প্রবেশ করতে না পারে। জুয়ার টেবিলে বসে দিন কিংবা রাত এই হিসাবটা কখনোই যেন একজন পর্যটক কিংবা খিলাড়ির মাথায় না আসে। ক্যাসিনো খেলার সময় এখানে মদ একেবারেই ফ্রি। বন্ধুরা, এই জুয়ার শহরে মাফিয়া ডনেরাও আস্তানা গড়েছেন খুব ভালোভাবে। একটা কথা না বললেই নয়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উত্থান কিন্তু এই ক্যাসিনো ব্যবসা থেকেই। হোটেলগুলোর এক একটার আয়তন একটা ফুটবল খেলার স্টেডিয়ামের মতো। 10 তলার এক একটি হোটেল ঘুরতে সময় লাগে 2 থেকে 4 ঘন্টা। কয়েকশো হোটেল রয়েছে এই শহরটিতে। এক একটি হোটেলে কি আছে সেটা বলা খুবই কঠিন। রাতের বেলায় বসে জমজমাট ডান্স পার্টি। রাত যত গভীর হয় ততই বাড়তে থাকে লাস্যময়ী নারীদের আনাগোনা। শুরু হয় আলো আধারের খেলা। এই শহরের রাস্তায় একটু হাঁটলেই পাবেন লিফলেট কার্ড। প্রত্যেকটি কার্ডে নারীদের ছবি সহ ফোন নাম্বার দেওয়া আছে। আরেকটি জিনিস জেনে রাখা ভালো, যুক্তরাষ্ট্রের অন্যান্য যে কোনো শহরের তুলনায় লাস ভেগাসে হোটেল ভাড়াটা কিন্তু অত্যন্ত কম। কারণ হোটেল ভাড়া তাদের প্রধান আয়ের উৎস নয়। প্রতি বছর 4 কোটিরও বেশি মানুষ এখানে ঘুরতে আসেন, আর তারা এই জায়গাটিতে অবৈধ অর্থ খরচ করার জন্য মত্ত হয়ে ওঠেন। তবে দিনে দিনে এই শহরটি ধনকুবেরদের আখড়ায় পরিণত হয়েছে। সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত, বিভিন্ন দেশ থেকে ধনকুবেররা এখানে আসেন তাদের অবৈধ অর্থ ব্যয় করতে। পুরো লাস ভেগাস শহরে 175টির মতো ক্যাসিনো রয়েছে, আর এই ক্যাসিনোগুলোতে জুয়া খেলার জন্য প্রায় 2 লাখ স্লট মেশিন রয়েছে। 2024 সালের সর্বশেষ হিসাব অনুযায়ী এই শহরটিতে যতগুলো হোটেল রয়েছে, এই হোটেলগুলোতে মোট 1,50,857টি রুম রয়েছে। অধিকাংশ রুমের ভাড়াই সকালের নাস্তা সহ $60 মার্কিন উপর। তবে এখানকার রেস্টুরেন্টগুলো আমেরিকার অন্যান্য অঞ্চলের রেস্টুরেন্টের তুলনায় একটু ব্যয়বহুল। বন্ধুরা, এই ছিল পাপের শহর লাস ভেগাস নিয়ে আমাদের আজকের আয়োজন। কেমন লাগলো আমাদের ভিডিওটি? আপনার অনুভূতি এবং মতামত জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না।